যে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং শুধু একটা প্রবলেম সলভ করে না। রাইট। আচ্ছা, মাইন্ডসেটটা খুবই ইম্পর্টেন্ট। যে জিনিসটা হয় যে আসলে আমরা যতটা চিন্তা করি, যেহেতু অনেক কোম্পানির রিকোয়ারমেন্ট থাকে না যে আসলে সিপি পারা লাগবে বা হুম। এরকম কিছু। এক্স্যাক্টলি। জিনিসটা এরকম না যে আসলে আমি কোম্পানির রিকোয়ারমেন্ট ওয়াইজ আমি একে ক্রিয়েট করতেছি। হুম। আমি যদি আমি ঠিক মতো আমার পাথ ফলো করি, তাহলে দেখা যাবে যে সব ম্যাক্সিমাম কোম্পানির রিকোয়ারমেন্টের সাথে মিলে যাবে। মিলে যাবে। কারণ হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং চায় না এরকম কোম্পানি আমার বাংলাদেশে কমই আছে। হুম। সবাই আসলে প্রিফার করে। হুম। তো অনেকে হয়তো পায় না, হুম। হয়তো নিতে হয়তো এক্স্যাক্টলি। হয়তো কোয়ালিটি অন্য ক্যান্ডিডেট পাচ্ছে না। পাচ্ছে না আর কি। হুম। এটা অনেকের মানে সত্যি কথা যে আসলে অনেকের ভালো কম্পিটিটিভ প্রোগ্রামিং হচ্ছে ক্যান্ডিডেট পাইতেছে না। রাইট। তো এইটার রিজন হচ্ছে যে মানে আমাদের এখানে প্র্যাকটিসটা হয়তো মাঝে মধ্যে একটু অনেকে যেটা আমাদের অনেকে ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। হুম। দেখা যায় হয়তো সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত কম্পিটিটিভ প্রোগ্রামিং করছে, বাট এরপরে দেখা গেছে কোন একটা কারণে সে হয়তো অন্য লাইনে চলে যেতেছে হুম। বা অন্য কিছু চিন্তা করতেছে। বা জিনিসটা এরকম না যে আসলে আমি একটা কোম্পানি চুজ করছি, তারা হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামিং ছাড়া নেয় না, ছাড়া নেয় হয়তো এই কারণে আমি এটা না করলাম। হোয়াট ইফ যে ওই কোম্পানি হয়তো কোনো কারণে হায়ার করতেছে না, তখন আমি অন্য কোম্পানিতে কিভাবে যাবো? এক্স্যাক্টলি। তো আমার এরকম ওয়ে থাকতে হবে যাতে সবকিছুতেই এভরি সব জায়গায় যাতে আমি ক্যাপাবল হই। তখন এক্স্যাক্টলি। হয়তো আমার অপশন থাকবে চুজ করা আমি কোনটাতে যাব। যে আমি এক্স্যাক্টলি। যদি কোম্পানি ওয়াইজ নিজের বিল করি তাহলে একটাই ওয়ে থাকবে একটাই আমার। হয়ে থাকবে। বাট আমি যদি নিজের ক্যাপাবল করি আমার মাল্টিপল ওয়ে থাকবে। তখন আমি আমার মতো চুজ করতে পারবো। যে এক্স্যাক্টলি। হয়তো আমার মনে হয় যে এটা আমার বাসার কাছে, হুম। হুম। এটা আমি হুম। গেলাম, বা হয়তো এটা অন্যদিকে যেখানে যেতে অন্যদিকে ভালো আমি লাগে। গেলাম। সো এটা ওই স্যালারি অপশনটা বেশি। আমার থাকবে। এক্স্যাক্টলি। ঠিক আছে, ওই পজিশনে যেতে হবে নিজে। এক কথায় হচ্ছে তাইলে কম্পিটিটিভ প্রোগ্রামিং জানা থাকলে দেখা যাচ্ছে যে আমাদের যে বিভিন্ন কোম্পানিগুলো হায়ার করে আমরা আসলে নিজেরাও ফার্স্ট প্রায়োরিটি দিয়ে দিতে পারবো। আর আরেকটা হচ্ছে কোম্পানি যদি রিকোয়ারমেন্টে নাও দেয়, দেখা যাচ্ছে যে কোম্পানি যখন সেই স্কিল বেসিসে নেয় সেই স্কিলের পাশাপাশি ওই কোম্পানিগুলো আসলে সিবি যখনই বাছাই করে তখন আসলে দেখে কম্পিটিটিভ প্রোগ্রামিং সে জানা আছে কিনা। যদি থাকে, কিছু মতভেদ থাকলেও আমার মতে বেশিরভাগ মানুষই বা বেশিরভাগ কোম্পানি যারা হায়ার করে এই সাইড থেকে এটা পজিটিভ সাইন আসবে যে আসলে কম্পিটিটিভ প্রোগ্রামিং যার সিবিতে থাকে সে আসলে ফার্স্ট প্রায়োরিটির দিকে চলে যাওয়ার সম্ভাবনা